গাইস গেছিলাম গাড়ি চালানি শিখতে, মানে ম্যানুয়াল আর অটোতে প্যাচ হয়ে গেছে। ইব্রাহিম তো আমার লগে সহমত না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম ইব্রাহিম। তো আজকে আমি আবার গাড়ি শিখতে চলে যাব। তো ভাবতেছি কার ড্রাইভিং শিখবো, যেহেতু আমি একটা আনস্কিল পিপল। তো আমাকে একটা স্কিল শিখতে হবে, যেহেতু আমি বিদেশ যাব। তো আমার এই স্কিলটা কাজে লাগতে পারে, এই জন্য শিখে রাখা। আজকে হইতেছে প্রথম দিন, আর আমরা খান বাহাদুর পার্কে অপেক্ষা করতেছিলাম আমাদের উস্তাদের আসার জন্য। তো সে আসার পর রোহানকে সবার আগে ড্রাইভিং সিটে বসে। সবার আগে রোহান ড্রাইভ করবে। তো ড্রাইভ করার আগে উস্তাদ আমাদেরকে বলে দিতেছিল কিভাবে গাড়িটা স্টার্ট করতে হবে, কোন গিয়ারে রাখতে হবে। তো এটা অটো গাড়ি। ফুল ব্রেক ধরো, এক পায়ে, ওই শুধু ডান পায়ে ফুল ব্রেক ধরো, টিপতে টিপতে দিতে আনো, দিতে আনো, দিতে আইছে না, দিতে আনো একটু করে ড্রাইভ। এখন আস্তে আস্তে ব্রেকটা ছাড়ো। তো আমরা যে উস্তাদের কাছে শিখতেছিলাম, তো এই উস্তাদের গাড়িটা অটো গিয়ার। তো অটো গিয়ারে শিখলে কিন্তু গাড়ি খুব সহজে চালানো যায়। জাস্ট আর শুধু আপনার সামনের দিকে যে আনুমানিক মাপটা আছে, সামনের দুই চাকার মাপটা যদি আপনি ঠিক করে ফেলতে পারেন, তখন কিন্তু গাড়িটা চালানো খুব সহজ হয়। আর আমরা চাচ্ছিলাম ম্যানুয়াল গাড়ি শিখতে, যেহেতু ম্যানুয়াল শিখলে অটো গিয়ারের গাড়ি খুব সহজে চালানো যায়। তো আমাদের মূল লক্ষ্য থাকবে যে ম্যানুয়াল দিয়ে শিখা। এটাই বাড়ি থেকে বলে দিয়েছিল। প্লাস আরো যারা শিখছে আগে, তো তারা ম্যানুয়াল দিয়ে শিখছে। তো ম্যানুয়াল দেখাই সবচেয়ে বেটার মনে করি। তাই আমরা এই উস্তাদের কাছে মাত্র একদিনই শিখছিলাম, তারপর আমরা ওনার কাছ থেকে চলে আসি। তারপর আমরা শিবগঞ্জে একটা ট্রেনিং স্কুল ছিল, তো ওইখানে আমরা ভর্তি হই। তো ওইখানে ভর্তি হওয়ার পর ওনারা ম্যানুয়াল গিয়ার দিয়ে আমাদের গাড়ি চালানো শেখাবে বলছে। তো ওইখানে আমরা ভর্তি হই। তো আমার নেক্সট পরবর্তী যে ব্লগগুলো দেখতে পারবেন, ওই ব্লগগুলোতে আমি দেখাবো যে আমি কিভাবে এই গাড়িগুলো চালানো শিখতে। এই গাড়িটা শেখার মূল উদ্দেশ্য যেহেতু সামনে বিদেশ যাব, কিংবা দেশে যদি একটা স্কিল জানা থাকে, তাহলে আমি কিন্তু যে কোনো একটা কাজে ঢুকতে পারবো। হয়তো বা ড্রাইভারি পেশায়, হয়তো বা অন্য কোনো পেশায়। এটা ম্যাটার করে না, কিন্তু আমি এটা শিখে রাখলাম জাস্ট নিজের অভিজ্ঞতার জন্য। কন্টাক্ট হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা শিখতে না পারবো, ততক্ষণ কিন্তু শিখবো। তো গাড়ি পার্কিং করা, গাড়ি রিভার্স করা, গাড়ি ঘুরানো, ডানে ঘুরানো, বামে ঘুরানো, মানে অনেকগুলো বিষয় আছে শেখার জন্য। তো এগুলো শিখতে মোটামুটি আমাদের বেশ কয়েকদিন আমাদের সময় লেগে যাবে। তো উনি বলছেন যে ভালো করে শিখিয়ে দেবেন, যদিও ওনার কাছে এখন আমি শিখতেছি না। আর ওনার কাছে শেখার না কারণ ম্যানুয়াল গাড়িতে আমরা শিখতে যাচ্ছি। ম্যানুয়াল গাড়ি যেহেতু একটু হার্ড, তো ওইটা দিয়ে আমাদের হাতটা ক্লিয়ার হলে অটো ম্যানুয়াল দুই গাড়ি ভালো মতো চালাতে পারবো ইনশাল্লাহ। অটো আর ম্যানুয়াল প্রয়োজনই হইতাছে, তুমি দুটাই পারতাছো। পারতাছি, কিন্তু ওই যে ওইটার মধ্যে সমস্যা হয়েছে যে ক্লাস আর এক্সেলেটর। ওইটাও তো তুমি শিখবা, আমি তো তোমার ওইটাও শিখাই দিতেছি। আমি তোমার পুরা তুমি কম্পিউটারের মতো যে সময় গাড়ি চালাই পারবা, যে কোনো জায়গা, তখন তোমার আমি ওই ম্যানুয়ালে উড়াই। আর এই পৃথিবীর মধ্যে গাড়ি আছে দুই ধরনের, একটা অটো আর একটা ম্যানুয়াল। তুমি যদি দুইটাই পারো, তাহলে তোমার কনফিউশনের কি? এই গাড়িটা তুমি যখন 100 টাইনা চালাই পারবা, বুঝছো? ওকে হইছে, হাত পা ক্লিয়ার হইছে, তখন তো ম্যানুয়ালে উড়াই। তো উড়ান তাহলে তো কোনো কথা আছে না। যদি উড়ান রে কি আমি কি আকাশটা বাইসা যায়? যদি উড়ান তাই যে শুধু ম্যানুয়াল চালাইছে, তখন এনো কিন্তু অনেক কিছু বিষয় আছে। এই বিষয়গুলি তখন তার এই আয়ত্তে আসা কঠিন হয়। আর দুইটাই যখন তোমার ওকে দেখবো, তখন তুমি দুইটার মধ্যে জায়গারই পড়ে তোমার অটো করতে ম্যানুয়ালও করতে। যদি অটো করে তাহলে অটো পারবা, ম্যানুয়াল বলে ম্যানুয়াল পারবা। আমাদের দরকার ছিল যে অটো বেশি দিন চালায়, ম্যানুয়াল এক দুদিন চালান। তো এই জায়গা তো এটা উল্টা হয়ে গেছে। আপনারা ফার্স্টের দিন যেদিন বলছিলাম, এদিন অটো ম্যানুয়ালের কথাই বলছি। তো এখন প্রায় 1 ঘন্টার মতো জ্বালানির পর আমরা হোসেনপুর থেকে ঘুরে আসলাম। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, যেহেতু আমরা এই গাড়ি শিখবো না, অন্য গাড়ি দেখতেছি। ইব্রাহিম তো আমার লগে সহমত না। এত কইতেছে গাইস গেছিলাম গাড়ি চালানি শিখতে, ম্যানুয়াল আর অটোতে প্যাচ হয়ে গেছে। আমাদের ম্যানুয়াল শিখতে হবে। তো এখন দেখা যাক সবাই কি বলে। আলোচনা করতেছি ম্যানুয়াল গাড়ি শিখবো নাকি অটো গাড়ি শিখবো, আপনারাই বলেন। তো এরপর আমরা আসছিলাম ইউনিয়ন পরিষদে, একটা কাজ ছিল। তো এই কাজটা করার জন্য আমরা 3 ইউনিয়ন পরিষদে আসছিলাম। তো এই কাগজটা নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো শিবগঞ্জে একজন লোকের সাথে কথা হয়েছে, তো ওনাকে বলে আজকে ফাইনাল করে আসবো যে আমরা কালকে থেকে ড্রাইভিং শিখতে আসছি, কত টাকা লাগবে, কি সমস্যা, কিরকম, কতদিন লাগবে, এগুলো আজকে ফাইনাল করতে যাব। তো এখানে কাজটা শেষ। তো এখন আমরা রোহানের বাইক দিয়ে চলে যাব শিবগঞ্জ। তো শিবগঞ্জে যাওয়ার পর ওনাদের সাথে ডিল ফাইনাল হয়েছিল, যদিও আমি ভিডিওটা 2-3 দিন পর দিতেছি। ওনাদের সাথে মাত্র কথা বলে আসলাম, কত টাকা লাগবে, কতদিন আমাদেরকে শিখাবেন, মানে কিভাবে প্রসেসটা কি। তো এইখানে যে গাড়িতে দেখতে পারতেছেন, তো এই গাড়ি দিয়ে শিখবো। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বিকালে আজকে একটা খেলা আছে, তো খেলবো, ড্রাইভিং শিখবো। তো ড্রাইভিং শেখার জন্য আজকে গেছিলাম এক জায়গায়। তো উনিও ভালো লোক একজন।
এখন প্রথমে ভিডিও তো হয়তো বা দেখছেন আপনারা, এখন ওনার কাছে মানে অটো, এখন আমাদের ম্যানুয়াল শিখতে হবে, যেহেতু ম্যানুয়াল একটু কঠিন, তো কঠিন দিয়ে শিখলে পরবর্তীতে দেখা যায় যে সবগুলো একটু সহজ হয়। এই জন্য আমরা ম্যানুয়াল দিয়ে শিখবো আগে, তো আর কি শিখবো। কালকে থেকে যাব, সকাল 8টা থেকে যেতে হবে। তো শিখি, দেখা যাক হয়তো বা সামনে কাজে লাগতে পারে। কই কই দুঃখ আসলে এই কিন্তু ফাইতে গেছিল এই জন্য ফাঁসে না রসুন সুগাই যেন কালা হইয়া পৃথিবীর একমাত্র লোক দুঃখ ভাইয়া অল টাইম খেলে। দুঃখ পাওয়া এটা মনে হয় না ফুটবল মাঠে নামলে, ঠিক না? ঠিক